আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু adiyansmumkitchen। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার ফুলকপির পাকোড়া রেসিপি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। বিকেলের নাস্তায় চায়ের সাথে এরকম একটি পাকোড়া হলে আর কিছুই কিন্তু লাগে না। তো চলুন দেখে নেওয়া যাক। পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের একটি ফুলকপি। ফুলগুলো আমি আলাদা করে নিয়ে 15 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছি। 15 মিনিটের জন্য লবণ পানিতে ভিজিয়ে রাখলে ফুলকপিতে যদি কোনো পোকা থাকে সেটা বেরিয়ে যাবে। আপনাদের ফুলকপির ফুলগুলো যদি বড় হয় তাহলে মাঝখান থেকে ফুলগুলো কেটে পিস করে নেবেন। এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। 15 মিনিট পর আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি। পানিটা আমি গরম করে নিয়েছি। এখন এই পানিতে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ। তারপর দিয়ে দিয়েছি আমি ফুলকপিগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নেব। আর এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে হাই হিটে। চুলাটা হাই হিটে রেখেই এগুলোকে সিদ্ধ করতে হবে 70 থেকে 80% পর্যন্ত। একটি কাঁটা চামচ দিয়ে আমি একটু চেক করে নিয়েছি, এখনও কিছুটা শক্ত আছে। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে একটা স্ট্রেনারে আমি ছেঁকে নিয়েছি। এটাকে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দেব। তারপর আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। বেসনের ব্যাটার তৈরি করার জন্য একটি বাটিতে হাফ কাপ পরিমাণ বেসন নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ পরিমাণ। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন, একই কাজ করবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ উঁচু করে দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি চাট মশলা উঁচু করে 1 চা চামচ পরিমাণ। চাট মশলা না থাকলে এখানে আপনারা জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ করে 1 চা চামচ দিবেন। তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। এখন অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। একসাথে পানি দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। পানিটা অল্প অল্প করে দিয়েই এভাবে মিশিয়ে নিতে হবে আর দেখেই বুঝে নিতে হবে যে ব্যাটারটা কীরকম করে তৈরি করেছি। এখন এর মধ্যে ঠান্ডা হয়ে যাওয়া ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিব। মিশানোটা দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারটা কীরকম হয়েছে। ফুলকপির গায়ে গায়ে লেগে যাচ্ছে, কিন্তু খুব বেশি ঘন না, আবার খুব বেশি পাতলাও হয়নি। একদম ফুলকপির ভিতর পর্যন্ত কিন্তু পৌঁছে যাচ্ছে। এরকম একটি ব্যাটার আপনারাও তৈরি করে নেবেন। তারপর এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। একে একে সবগুলো ফুলকপি দিয়ে ভেজে নিব। চুলার আঁচটা এ পর্যায়ে থাকবে মিডিয়াম টু হাই হিটে। যেহেতু ফুলকপিটা আগে থেকেই সিদ্ধ করা আছে, সিদ্ধ করতে কিন্তু বেশি টাইম লাগবে না। আর চুলার আঁচটা যদি কমিয়ে ভাজেন তাহলে কিন্তু ফুলকপির ভিতরে তেল চুপসে যাবে, এতে করে ফুলকপির পাকোড়াটা ক্রিসপি হবে না। এভাবে সবগুলো ফুলকপি দিয়ে দিয়েছি। এখন একটা পিঠ 2 থেকে 3 মিনিট ভেজে তারপর উল্টে দিব। 2-3 মিনিট একটা পিঠ ভেজে নিয়েছি। এখন উল্টে পাল্টে আরও একটা পিঠ আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিব। তো আরও একটা পিঠ 2 থেকে 3 মিনিট ভেজেছি। এখন যে পাকোড়াগুলো একটু কম হয়েছে সেগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি। এই তো আমার পাকোড়াগুলো কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন একে একে সবগুলো পাকোড়া তুলে নিচ্ছি। দেখতেই পেলেন কত সহজে ফুলকপির পাকোড়া রেডি হয়ে গেল। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।